আজ আমরা বানিয়ে নেব মজাদার ব্যানানা চিপস। তো দেখতে থাকো, অসাধারণ ব্যানানা চিপস ঘরে তৈরি করে নাও, সত্যি মজাদার হবে গো। কলা নিয়ে নিলাম, সবজি কলার কলাগুলি, কাঁচকলা যাকে বলে। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। তো একদম ইজি প্রসেসে শিখে নাও মজাদার কলা চিপস বানানো। আকলগুলি ফেলে দাও এইভাবে। নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো প্রিয় বন্ধু এবং বান্ধবীরা। আর বাড়িতে বানিয়ে খাবে মজাদার অসাধারণ জিনিস। এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তো তোমাদের সব কিছু সহজে শিখিয়ে দেবো। এটা দিয়ে কাজ হবে না, তার জন্য আলু যেটা দিয়ে ছিলা হয় এটা দিয়ে এখন কাটছি। খুবই খারাপ লাগছে, তারপরে ভালোই হচ্ছে। কাটাগুলি খুব সুন্দর অসাধারণভাবে কেটে নিচ্ছি। কি সুন্দর করে কেটে নিলাম দেখিতে। এবার অয়েলটাকে ঢেলে দাও। অল্প হলুদ দিয়ে দাও, কালারটা ভালো আসবে। ভালোভাবে গরম হতে দাও। খুব সাধারণ প্রসেসে বানিয়ে নাও মজাদার একটা চিপস। এমন চিপস ঘরে থাকলে আর কিচ্ছু লাগে না, বাজার থেকে কিনতে লাগে না। একদম পিওর অয়েল দিয়ে তৈরি, মনের মতো করে। হয়ে যাচ্ছে। গ্যাসটাকে একদম কম করে রাখো। 15-20 মিনিটের মধ্যে খুব দারুণ ভাজি হয়ে যাবে। একদম মরমরি করকরি চিপস। কত সহজ, দেখতে পাচ্ছ তো বন্ধুরা। কিছুক্ষণ পরের দৃশ্য এটা। অলমোস্ট হয়ে গেছে, এবার নামানোর পালা। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবি কিন্তু প্রিয় বন্ধু এবং বান্ধবীরা। চলো এবার নামিয়ে নেই। এটাকে স্লো মোশনে নামাবো। নামিয়ে নিলাম। তার সাথে মিক্সড করেছি জিরা, ভাজি করে গুঁড়া করা জিরা, অল্প কাশ্মীরি চিল্লি, তারপর বিট নুন যাকে বলে কালো নমক। তো হয়ে গেল, মিক্সড করে নাও এবার। দেখো কেমন হয়েছে। আমার হাতে বাংছি দেখেছো কি, একদম টপক করে ভেঙে গেল। এবার চস দিয়ে খেয়ে নেব। খাওয়ার পালা আমার। ও মাই গড, কি অসাধারণ গো। যারা যারা সম্পূর্ণ ভিডিওটা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এমন করেই সঙ্গে থেকো, একটা লাইক করে আমাকে উৎসাহ দিও।